শামশেরগঞ্জ অশান্তির দুই মাস্টারমাইন্ড অবশেষে পুলিশের জালে। শামশেরগঞ্জের সাম্প্রতিক অশান্তির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকেরা। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার দুটি সুরিতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হলো দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে শামশেরগঞ্জের দুলিয়ান এবং সংলগ্ন এলাকায় যেই অশান্তির ঘটনা ঘটেছিল, সেই সময় বিভিন্ন এলাকা থেকে হামলাকারীদেরকে জড়ো করেছিল এই দুই যুবক। শামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবকদের নাম কাউসার শেখ এবং মোস্তাকিন শেখ। ধৃতদের বাড়ি শুলিতলা গ্রামে। অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ মেহবুব হাসান নামে আরও এক মাস্টারমাইন্ডের সন্ধান চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকেরা এলাকায় একটি পরিচিত এনজিওর সঙ্গে জড়িত ছিল। সেই সূত্রে বহু মানুষের সঙ্গে তাদের সামাজিক পরিচিতি রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি একটি আন্দোলনকে ঘিরে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ, সুতি এবং শামশেরগঞ্জ থানা এলাকায় বেশ কয়েকটি বড় গন্ডগোলের ঘটনা ঘটে। তার মধ্যে সবথেকে বড় গন্ডগোলের ঘটনাটি ঘটেছিল শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে। সেখানে একসঙ্গে খুন হতে হয় বাবা ছেলেকে। এর পাশাপাশি ধুলিয়ান এবং সংলগ্ন ডাকবাংলো এলাকায় ব্যাপক অশান্তির আগুন ছড়িয়েছিল। ভাঙচুর করা হয়েছিল কয়েকশো দোকানঘর, বাড়ি এবং সরকারি সম্পত্তি। জঙ্গিপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, শামশেরগঞ্জের অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে 150টির অধিক মামলা। এর পাশাপাশি জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত 13 জন ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিপুর আদালতে চার্জশিটও জমা পড়ে গিয়েছে। শামশেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, ধুলিয়ান পুরসভা এলাকা এবং নিউ ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকায় পুলিশের ট্রাফিক বুথ ভাঙচুর সহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান এবং দোকান ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দিয়েছিল কাউসার এবং মুস্তাকিন। পুলিশ সূত্রের খবর, গন্ডগোলের ঘটনার দিন তারা সকালবেলায় নিজেদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নিউ বাংলো মোড় এলাকায় চলে আসে। এরপর ফোন করে বিভিন্ন এলাকা থেকে অল্প বয়সী যুবকদেরকে জড়ো করে তাদেরকে উত্তেজিত করে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাড়িঘরে ভাঙচুর চালায়। পুলিশ সূত্রের খবর, ওই দুই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তারা পলাতক ছিল। রবিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই দুই যুবক নিজেদের বাড়ি ফিরেছে। এরপর গভীর রাতে পুলিশ দুই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃত যুবকদের পুলিশে হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।